আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনন্তর ডাকাত রমণী তাহার স্বামীকে সম্বোধন করিয়া বলিল, আমার মেয়ে কাল কিছুই খাইতে পায় নাই। তারকনাথের পূজাদি শীঘ্র সারিয়া বাজার হইতে মাছ তরিতরকারি লইয়া আইসো। আজ তাহাকে ভালো করে খাওয়াইতে হইবে। পুরুষ এই সকল কর্ম করিতে চলিয়া যাইলে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সঙ্গী ও সঙ্গিনীগণ তাহাকে অন্বেষণ করিতে করিতে তথায় আসিয়া উপস্থিত হইল এবং তিনি নিরাপদে পৌঁছাইছেন দেখিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিল। তখন শ্রী শ্রী মা তাহার রাত্রে আশ্রয়দাতা মাতা পিতার সহিত তাহাদিগকে পরিচিত করাইয়া বলিলেন, ইহারা আসিয়া আমাকে রক্ষা না করিলে কাল রাতে কি যে করতাম তাহা বলিতে পারি না। অনন্তর পূজা রন্ধন ও ভোজনাদি শেষ করিয়া কিছুক্ষণ ওই স্থানে বিশ্রামপূর্বক সকলে বৈদ্যবাটি অভিমুখে যাত্রা করিবার জন্য প্রস্তুত হইলে শ্রী শ্রী মাতা ঠাকুরানী ওই পুরুষ ও রমণীকে অশেষ কৃতজ্ঞতা জানাইয়া বিদায় প্রার্থনা করিলেন। শ্রী শ্রী মা বলেন, এক রাতের মধ্যে আমরা পরস্পরকে এত দূর আপনার করিয়া লইয়াছিলাম যে বিদায়কালে ব্যাকুল হইয়া অজস্র ক্রন্দন করিতে লাগিলাম। অবশেষে সুবিধা মতো দক্ষিণেশ্বরে আমাকে দেখিতে আসিতে পুনঃ পুনঃ অনুরোধপূর্বক ওই কথা স্বীকার করাইয়া লইয়া অতি কষ্টে তাহাদিগকে ছাড়িয়া আসিলাম। আসিবার কালে তাহারা অনেক দূর পর্যন্ত আমাদিগের সঙ্গে আসিয়াছিল এবং রমণী পার্শ্ববর্তী ক্ষেত্র হইতে কতকগুলি কলাইশুটি তুলিয়া কাঁদিতে কাঁদিতে আমার অঞ্চলে বাঁধিয়া কাতর কণ্ঠে বলিতে লাগিল, মা সারদা, রাতে যখন মুড়ি খাইবি তখন এগুলো দিয়ে খাস। আমার ডাকাত বাবা ও মা পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মিষ্টান্ন প্রভৃতি দ্রব্য লইয়া আমাকে দেখিতে মধ্যে মধ্যে কয়েকবার দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইয়াছিল। তিনিও অর্থাৎ ঠাকুর আমার নিকট সকল কথা শুনিয়া ওই সময় তাহাদিগের সহিত জামাতার ন্যায় ব্যবহারে ও আদর আপ্যায়নে তাহাদিগকে পরিতৃপ্ত করিয়াছিলেন। এমন সরল ও সচ্চরিত্র হইলেও আমার ডাকাত বাবা পূর্বে কখনো কখনো যে ডাকাতি করিয়াছিল একথা কিন্তু আমার মনে হয়। 1 বৎসর অধিক কাল দক্ষিণেশ্বরে বাস করিবার পর শ্রী শ্রী মাতা ঠাকুরানী আমাশয় রোগে কঠিনভাবে আক্রান্ত হইলেন। শম্ভুবাবু তাহাকে আরোগ্য করবার জন্যে বিশেষ যত্ন করিতে লাগিলেন। একটু আরোগ্য হইলে 1875 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে শ্রী শ্রী মা পিত্রালয় জয়রামবাটি গ্রামে গমন করিলেন। কিন্তু তথায় যাইবার স্বল্পকাল পরে পুনরায় তিনি ওই রোগে শয্যাশায়িনী হইলেন। ক্রমে উহার এত বৃদ্ধি হইল যে তাহা শরীর রক্ষা সংশয়ের বিষয় হইয়া উঠিল। রোগের যখন কিছুতেই উপশম হইল না, তখন শ্রী শ্রী মায়ের প্রাণে দেবীর নিকট হত্যাপ্রদানের কথা উদিত হইল এবং তিনি কাহকে কিছু না বলিয়া গ্রাম্য দেবী সিংহবাহিনীর মন্দিরে যাইয়া ওই উদ্দেশ্যে পড়িয়া রহিলেন। কয়েক ঘণ্টা কাল এরূপ থাকিবার পরে দেবী প্রসন্ন হইয়া তাহাকে আরোগ্যের জন্য ওষুধ নির্দেশ করিয়া দিলেন। দেবীর আদেশে উক্ত ওষুধ সেবন মাত্রই তাহার রোগের শান্তি হইল এবং ক্রমে তাহার শরীর পূর্বের ন্যায় সবল হইয়া উঠিল। শ্রী শ্রী মায়ের হত্যাপ্রদানপূর্বক ঔষধ প্রাপ্তি কাল হইতে ওই দেবী বিশেষ জাগ্রতা বলিয়া চারিপাশের গ্রামসমূহে প্রতিপত্তি লাভ করিয়াছিলেন। পীড়িত হইয়া শ্রী শ্রী
মাতা ঠাকুরানী পিত্রালয়ে যাইবার কয়েক মাস পরে ঠাকুরের জীবনে এক বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল। 1876 খ্রিস্টাব্দের সম্ভবত মার্চ মাসে ঠাকুরের জননী শ্রীমতী চন্দ্রমণি দেবী 85 বৎসর বয়সে ইহলোক পরিত্যাগ করিলেন। বৃদ্ধার অন্তিমকাল উপস্থিত দেখিয়া তাহাকে অন্তর্জলি করা হইল এবং ঠাকুর ফুল, চন্দন ও তুলসী লইয়া তাহার পাদপদ্মে অঞ্জলি প্রদান করিলেন। পরে সন্ন্যাসীকে মুখাগ্নি করিতে নাই বলিয়া ঠাকুরের ভাইয়ের ছেলে রামলাল তার নিয়োগে বৃদ্ধার দেহের সৎকার করিল। অনন্তর অসৌজ উত্তীর্ণ হইলে ঠাকুরের নির্দেশে রামলালই ঠাকুরের জননী সাধ্যক্রিয়া যথারীতি সম্পাদন করিলেন। এই সময় শম্ভুচরণ মল্লিকও মৃত্যুমুখে পতিত হন। পীড়িত অবস্থায় ঠাকুর তাহাকে একদিন দেখিতে গিয়াছিলেন এবং ফিরিয়া আসিয়া বলিয়াছিলেন, শম্ভুর প্রদীপে তেল নাই। মৃত্যুর কয়েকদিন পূর্বে তিনি অর্থাৎ শম্ভুচরণ হৃদয়কে হৃষ্টচিত্তে বলিয়াছিলেন, মরণের নিমিত্তেও আমার কিছুমাত্র চিন্তা নাই, আমি পুটলি পাটলা বেঁধে প্রস্তুত হয়ে বসে আছি। শম্ভুবাবুর সহিত পরিচয় হইবার বহু পূর্বে ঠাকুর ভাবস্থ অবস্থায় দেখিয়াছিলেন শ্রী শ্রী জগদম্বা শম্ভুকে তাহার দ্বিতীয় রসদ্বার রূপে উপনীত করিয়াছিলেন এবং দেখিবার মাত্র তিনি তাহাকে ওই ব্যক্তি বলিয়া চিনিয়া লইয়াছিলেন। ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায়, নেপালের রাজার উকিল, রাজপ্রতিনিধি। ঠাকুর তাহাকে ক্যাপ্টেন বলিয়া সম্বোধন করিতেন। বিশ্বনাথ যেমন বিদ্বান তেমনি ভক্তিমান ছিলেন। বেদ, বেদান্ত, শ্রীমদ্ ভাগবত গীতা, রামায়ণ এই সকল ধর্মগ্রন্থ তাহার কণ্ঠস্থ ছিল। প্রতিদিন ভক্তিভরে ও তন্ময় চিত্তে তিনি তাহার ইষ্টদেবতার অর্চনা করিতেন। একদিন তিনি স্বপ্নে দেখেছিলেন কোনো জ্যোতির্মণ্ডিত দিব্য পুরুষ তাহাকে আধ্যাত্মিক রাজ্যের শ্রেষ্ঠ জ্ঞান সম্পদ গ্রহণ করিবার জন্যে আহ্বান করিতেছেন। তাহার পর তিনি যখন দক্ষিণেশ্বরে প্রথম আগমন করিয়া ঠাকুরের দর্শন লাভ করিলেন, তিনি দেখিলেন যে সেই স্বপ্নদিষ্ট দিব্য পুরুষ শ্রীরামকৃষ্ণ স্বয়ং। তাহার বিস্ময় ও পুলকের অবধি রইল না। সেই থেকেই তিনি ঠাকুরের প্রতি বিশেষ অনুরক্ত হইয়া পড়েন এবং প্রায় ঠাকুরকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে আসিতেন। কখনো কখনো ঠাকুরকে স্বগৃহে লইয়া অতিশয় শ্রদ্ধাভক্তির সহিত নানাবিধ উপাদেয় খাদ্যদ্রব্য তৈরি করিয়া খাওয়াইতেন। তিনি ঠাকুরের এই আধ্যাত্মিক অবস্থা বেশ বুঝিতে পারিতেন এবং সর্বান্তকরণে তাহাকেই গুরুরূপে বরণ করিয়া লইয়াছিলেন। এক সময় বিশ্বনাথ তাহার এক বন্ধুকে বলিয়াছিলেন, আমি অনেক ধর্মগ্রন্থ পাঠ করিয়াছি, বিভিন্ন স্থানে বিভিন্ন সাধু ও ভক্তের সঙ্গে মিলিত হইয়াছি, কিন্তু শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসিয়া আমার অন্তরের সকল বাসনা চরিতার্থ লাভ করিয়াছে। আমার দৃঢ় বিশ্বাস একদিন তুমিও আমার এই কথার সত্যতা উপলব্ধি করিতে পারিবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।